হার্ভার্ড এবং মন্টানা ইউনিভার্সিটির গবেষকদের মতে পৃথিবীতে বসবাসকারী মানুষের মাঝেই মিশে থাকতে পারে কোনো ভিনগ্রহী প্রাণী। হার্ভার্ড এবং মন্টানা ইউনিভার্সিটির গবেষকদের সদ্য প্রকাশিত রিসার্চ পেপারের দাবি, আপনার চারপাশেই যে আমজনতার ভিড়, তার মধ্যেই মিশে থাকতে পারে এলিয়েনরা, মানুষের সঙ্গে যাদের পার্থক্য বের করা দুঃসাধ্য। হার্ভার্ডের হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রামের এই গবেষণায় বিজ্ঞানীদের দাবি, মানুষদের ভিড়ে যেমন এলিয়েনদের মিশে থাকার সম্ভাবনা রয়েছে, তেমনি মাটির নিচেও থাকতে পারে তারা। আবার চাঁদের মতো কোনো উপগ্রহে তাদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। হার্ভার্ডের গবেষকরাও বিলক্ষণ জানেন, এহেন পেপার প্রকাশিত হলে অনেকেই একে স্রেফ ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেবেন। ঘটনাচক্রে অনেক ক্ষেত্রেই তাই হচ্ছে। তবে গবেষকদের বক্তব্য, খোলা মন নিয়ে এই পেপার বিবেচনা করা উচিত। দ্য ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হাইপোথেসিস, এ কেস ফর scientific opens to a concealed earthly explanation for unidentified anomalous phenomena শীর্ষক গবেষণাপত্রে ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএপি, আনআইডেন্টিফাইড অ্যানোমেলাস ফেনোমেনা, অর্থাৎ মহাকাশে অপরিচিত কর্মকাণ্ডের একটি সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। গবেষণাপত্রের 3 লেখক টিম লোমাস, ব্রেন্ডান কেস এবং মাইকেল পল মাস্টার্সের বক্তব্য, মহাকাশে অপরিচিত কর্মকাণ্ডের ব্যাখ্যা মূলত 2টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম, কনভেনশনাল টেরেস্ট্রিয়াল এক্সপ্লেনেশন এবং দ্বিতীয়ত এক্সট্রা টেরেস্ট্রিয়াল এক্সপ্লেনেশন। মানুষের ভিড়ে এলিয়েনরা রয়েছে, তার প্রমাণ কি? 4টি হাইপোথেসিস সামনে রেখেছেন গবেষকরা। সম্পূর্ণ ভিন্ন টাইম পিরিয়ড এবং গ্রহ থেকে এসেছে এই ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালরা এবং মানুষের ভিড়ে নিজেদের লুকিয়ে রেখেছে। মানুষ ছাড়া অত্যন্ত বুদ্ধিমান একটি প্রজাতি এই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে এসেছিল এবং এখানেই এখন আত্মগোপন করে রয়েছে। গবেষণাপত্রে ইঙ্গিত, এরা অনেকটা বাঁদরের মতো দেখতে হতে পারে। পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কোনো সভ্যতার অবশিষ্ট অংশ, যারা এখনো কোনো না কোনোভাবে রয়ে গিয়েছে। অতিপ্রাকৃতভাবে উদ্বুদ্ধ কোনো অজানা প্রাণী। তবে গবেষকরা এও বলেছে, এই 4টি হাইপোথেসিস বিজ্ঞান মহলের একটি অংশেও বিন্দুমাত্র কদর পাবে না। পেপারে তাই অস্বীকার করা হয়েছে CTH4। এর সবথেকে বড় দুর্বলতা হলো এর মৌলিক দিকগুলি অনেকের কাছেই অদ্ভুত। এমনিতেই ইউএফও 2023 থেকে তোলপাড় শুরু হয়েছে। গোয়েন্দা অফিসার ডেভিস ক্রুজ দাবি করেছেন, ইউএসএ সরকার অত্যন্ত গোপনে ইউএফও মিশন চালিয়ে যাচ্ছে। ক্রুজের দাবি খারিজ করে দেয় পেন্টাগন। তাদের সঙ্গত করে নাসা জানায়, মহাকাশে তারা কোনো ভিনগ্রহী সন্ধান এখনো পায়নি। তারই মধ্যে হার্ভার্ডের গবেষকদের এই পেপার নিঃসন্দেহে নতুন করে সেই বিতর্কের পালে হাওয়া লাগিয়েছে।